ছোটবেলায় আমরা এইম ইন লাইফ রচনাতে কিন্তু পড়ে এসেছি যে লাইফ উইদাউট অ্যান এইম ইজ লাইক এ শিপ উইদাউট এ রাডার, অর্থাৎ উদ্দেশ্য ছাড়া জীবন হচ্ছে হাল ছাড়া জাহাজের মতো। ঠিক একই রকম ভাবে দেখবেন আপনার আশেপাশে এরকম কয়েকজন থাকে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার জীবনের লক্ষ্য কি, বলে আমার তো কোনো লক্ষ্য নেই, চলছে গোবিন্দের নামে জীবন। কিন্তু এটা উচিত নয়। আপনার জীবন সবসময় ফ্লোতে ফ্লোতে চলবে না। জীবন ফ্লোতে চলার জন্য না, আপনাকে ভগবান বিচার দিয়েছে, বিবেচনা করার জন্য বুদ্ধি দিয়েছে, সেইটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, আপনি আপনার দিক থেকে প্রয়াস করেছেন কিন্তু কোনো রেজাল্ট পাননি, সেটা আলাদা বিষয়, সেটা ভগবানের পরিকল্পনা বলে মেনে নিতে হবে। কিন্তু আপনি কোনো কর্মই করছেন না আর দোষ দিচ্ছেন ভগবানকে, তাহলে কিন্তু সেটা একটা অপরাধ। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে ধরুন এখানে জল পড়েছে, জলটা তার গতিপথ আপনা আপনি তৈরি করে নিয়েছে এবং তাকে একটা সময় কোনো না কোনো কিছুর সাথে যে মিলিত হতে হবে। সে চাইলে নর্দমার ময়লার সাথে যুক্ত হতে পারে, সে চাইলে সাগরের সাথে গিয়েও মিলিত হতে পারে। এটা হবে তার পরিণতি, আর পরিণতির উপরে কিন্তু সবটা নির্ভর করে। তো আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা মা কে হবে, ভাই বোন কে হবে, আত্মীয় স্বজন কারা হবে, এগুলো কিন্তু আগে থেকে নির্ধারিত ছিল, এগুলোর উপরে আপনার কোনো হাত নেই। কিন্তু আপনি সারা জীবন কেমন কর্ম করবেন, আপনি শেষে কোথায় যেতে চান, সেটা হচ্ছে ম্যাটার। ধরুন আপনি সারা জীবন মায়ার চাদরে আবৃত থাকলেন, আপনি সংসার ধর্ম নিয়ে ব্যস্ত থাকলেন, সে পুত্র কন্যা স্ত্রী পরিজন সবাইকে দেখাশোনা করলেন, কোনো অনৈতিক কাজ করলেন, আবার কোনো ভালো কাজ করলেন, দেখা গেল এভাবে আপনার সারাটা জীবন অতিবাহিত হয়ে গেল। আর শেষমেশ আপনার কি পরিণতি হচ্ছে, আপনাকে স্বর্গ নরক জন্মান্তর থেকে আরম্ভ করে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হচ্ছে। কিন্তু যদি আপনি এই জীবনটাকেই কাজে লাগান, যদি এই জীবনে আপনি দিনের মধ্যে একটু করে হলেও সময় বের করে গোবিন্দের নাম নেন, ভজনা করেন, তবে কিন্তু তা আপনাকে একটা ভালো পরিণামের দিকে নিয়ে যেতে পারে। তো এটাই আসলে আমাদের সবারই জীবনে একটা এইম বা লক্ষ্য থাকা উচিত, ভগবানের উপরে বিশ্বাস রাখা উচিত। চেষ্টা করে যান, বেশি বেশি হরিনাম সংকীর্তন করুন, দিনের মধ্যে আধা ঘন্টা করে বা 1 ঘন্টা করে এই হিসাব করে, অথবা 1 মালা 2 মালা 3 মালা যতটুকু আপনাদের পক্ষে সম্ভব ভগবানের নামটাকে ধরুন, ভগবানের নামটাকে সম্বল করে নিজের যাত্রাটাকে আর একটু সহজ করার প্রয়াস করুন, দেখবেন সব সহজ হয়ে যাচ্ছে। আর আমি আপনাদেরকে এত কথা বলছি বলে যে আমি সবকিছু করে একদম সফল হয়ে গেছি এরকম কিন্তু না, আমিও প্রচেষ্টায় আছি আপনাদের মতো। তো আমাকেও আপনারা, আমার জন্য আপনারা প্রার্থনা করবেন যেন প্রয়াসটাতে সফল হতে পারি। আর পাশাপাশি আপনাদেরকে আরেকটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে কারোর প্রয়াসকে ছোট করবেন না। আপনার সামনে যদি কেউ কখনো ভক্তি জীবনে অগ্রসর হতে চায়, একটু হলেও তাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আর যদি অ্যাপ্রিসিয়েট করতে নাও পারেন, তবু তাকে ডিমোটিভেট করবেন না, তাকে হতাশ করে দেবেন না যে এটা করো না, ওটা করো না, এটা কেন করছো, এটার কোনো প্রয়োজন নেই। যদি আপনি অ্যাপ্রিসিয়েট করতে না পারেন, তাহলে অন্তত চুপ থাকুন, তাকে অন্তত তার ভক্তি জীবনে অগ্রসর হতে দিন। তো যাই হোক, অনেক কথা বললাম, আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি একটু হলেও কোনো ভালো কথা বলে থাকি, সার কথা বলে থাকি, তাহলে সেটা বের করে নিয়ে এসে নিজের জীবনে প্রয়োগ করবেন। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।